আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে 6 নম্বর ক্লাস। তো এরকম আমি চিন্তা করতেছি রমজানের আগে আমাদের কোর্সটা কমপ্লিট করব, না করলে হয়তো 90% কমপ্লিট করব। তো সেক্ষেত্রে আপনারা রেগুলার ক্লাসগুলো করবেন এবং মার্কেট একটু প্র্যাকটিস করবেন। আমি এমন একটা সিস্টেম আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি, এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমি এটা দিব। এর আগেও আমি একটা বলছিলাম যে আমি একটা সফটওয়্যার আপনাদের জন্য রেডি করছি বা দিব, যদিও কোনো টেকনিক্যাল সমস্যার কারণে আমি ওটা পাবলিশ করতে পারি নাই, তবে ওটা নিয়ে কাজ চলতেছে। খুব শীঘ্রই আশা করি ওটা পাবলিশ হয়ে যাবে। তো ট্রেডিং অনেকের চেঞ্জ হয়ে যাবে, যারা আর কি নিজে ট্রেড করতে ভয় পান, টোটালি রোবট ট্রেড করে দিবে, সবকিছু রোবট করে দিবে। তো যাক, আমি চাই আপনারা এখান থেকে ভালো কিছু করেন এবং প্রতিনিয়ত এখান থেকে প্রফিট বের করে নেওয়া যায়, কিন্তু সিস্টেম আছে, আপনাকে নিয়ম জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রতিনিয়ত প্রফিট বের করে নিতে পারবেন। কিন্তু একটা জিনিস এখানে মানতে হবে, প্রফিট যেমন আপনি ভালোবাসেন, লসকে আপনাকে ভালোবাসতে হবে, লসকে আপনার মেনে নিতে হবে। যদি লসকে আপনি মেনে নিতে পারেন, লসকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে আপনার জন্য ট্রেডিং হচ্ছে একটা পজিটিভ জিনিস এবং অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু আমরা আসলে লসকে মেনে নিতে পারি না, লস অ্যাকসেপ্টই করতে পারি না, এটা এই জন্য আমাদের সমস্যা হয়। এই জন্য লস হলে পরে মাথা ঠান্ডা রেখে পরবর্তীতে রিকভারি চিন্তা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করা সম্ভব। এখানে আপনারা বেশিরভাগ শর্ট টাইমে ট্রেড করেন, 1 মিনিট 2 মিনিট, তো আমি বলবো যে মিনিমাম 3 মিনিট অথবা 5 মিনিটের ট্রেডগুলো করবেন, তাহলে উইনিং রেশিও ভালো আসবে এবং নিজের সাইকোলজি ঠিক থাকবে। তো এটাই আসলে সর্বোপরি আপনাকে একটাই করতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। যদি নিজেকে কন্ট্রোলে রাখেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। ট্রেডিং এ যে যতই বড় বড় কথা বলুক না কেন, এখানে মানি ম্যানেজমেন্ট এবং আপনার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এই দুটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে। যদি আপনি নিজেকে কন্ট্রোলে না রাখতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে ট্রেডিং আপনার জন্য না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা এখন মূল ক্লাস শুরু করবো। মানর ভাই আজও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের সেশন শুরু করছি। আগের দিন আমরা লিকুইডিটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলবো, মানে কোথায় কোথায় আমাদের ওয়েট করতে হবে ট্রেডিং নেওয়ার জন্য, সেই জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন এখানে তুমি একটা দেখছো, এখানে আমাদের লাইভ একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করা রয়েছে, অলদো এটা মানে ট্রেন্ডের বিরুদ্ধে। তো এই পয়েন্টটা কেন এখানে মার্ক করা, একটা রেড কালারে দেখো এখানে মার্ক রয়েছে। তো এখানে একটা লাইভ কি হতে পারে, সেগুলো তো আমরা লাইভ ট্রেডিং সেশন যখন করবো তখন সেটা দেখবোই, ঠিক আছে। তো এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা কি? পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে তোমার মানে আমাদের কোথায় ইন্টারেস্ট দেখাতে হবে, মানে কোথায় আমাদের ওয়েট করতে হবে, কোন জোনগুলো আমাদের জন্য ট্রেডেবল, সেই জোনগুলোকে মার্ক করার নামই হলো পয়েন্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তো সবার আগে মার্কেট স্ট্রাকচারের উপরে কিছু নেই। দেখো আমি একবার ড্র করছি মার্কেট স্ট্রাকচার, যে মার্কেট মুভ করা হচ্ছে, যেটা নর্মাল মার্কেট স্ট্রাকচার আমরা পড়েছি। উপরে যাই, ইম্পালস ওয়েভ, দেন রিট্রেসমেন্ট, দেন ইম্পালস, দেন রিট্রেসমেন্ট, দেন ইম্পালস, রিট্রেসমেন্ট, লাইক দ্যাট। এইভাবে তো মার্কেট চলে। এবং এর মধ্যে অনেক লিকুইডিটি রয়েছে, যেগুলো আমরা আগের ক্লাসে যে ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলো তোমরা গিয়ে বুঝতে পারবে যে কত কিছু আমরা এখানে কভার করিয়েছি, রাইট। তো এইবার আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট কি কি হতে পারে? পয়েন্ট অফ ইন্টারেস্ট যখন মার্কেট ধরো এরকম বুলিশ, আমি যদি এই পয়েন্টটা থেকে এখান থেকে দেখা শুরু করি, মার্কেট লেটস সে এটার উপরে গিয়ে ক্লোজ করেছে, অ্যান্ড লেটস সে দিস ইজ বস ব্রেক অফ স্ট্রাকচার, অ্যান্ড এই हमारा হায়ার হাই ছিল এটা, তাই তো। দিস ইজ নাথিং বাট সিম্পলি হায়ার হাই, অ্যান্ড দিস ইজ হায়ার লো, রাইট। এইবার পয়েন্ট অফ ইন্টারেস্ট কি? পয়েন্ট অফ ইন্টারেস্ট আমার কি কি হতে পারে? দেখো আমি এই ড্রয়িংটা জাস্ট স্ট্রাকচার বোঝানোর জন্য করলাম। আমি এই ড্রয়িংটাকে জাস্ট এই পার্টটুকু আমি সেপারেটলি ড্র করে বোঝাচ্ছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার আসবে। দেখো দেখো ফর এক্সাম্পল মার্কেট ইম্পালস ওয়েভ ক্রিয়েট করলো, রিট্রেসমেন্ট হলো, এবং মার্কেট একটা বস বানিয়েছে। এইবার আমাদের পয়েন্ট অফ ইনিশিয়ালি, যেহেতু আমি বলেছিলাম যে আমরা ট্রেন্ডের সঙ্গে থেকে ট্রেড করবো, তো ইনিশিয়ালি আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কি কি হতে পারে? প্রথম পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে এইটা। এটাকে আমরা বলি, যেমন দুরকম ভাবে বলতে পারি। এটা হলো যেমন রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স যখন এটার উপরে গিয়ে ক্লোজ করেছে তখন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে। এইখানে যখন ট্যাপ করবে সেটা আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে এই জোনটা আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, রাইট। এটাকে আমরা বলি একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। কেন পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে এটাকে? এটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এই জন্য কারণ রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এবার তার বলে এখানে ট্যাপ হওয়ার সঙ্গে সঙ্গে যে মার্কেট উপরে উঠে যাবে এমনটা নয়। এখানে আমাকে অনেক কিছু ঘটনা দেখতে হবে, ক্যান্ডেল স্টিক্স দেখতে হবে ছোট টাইম ফ্রেমে গিয়ে। আমি আগেই বলেছি আমরা 15 মিনিট বা 15 মিনিট বা 1 আওয়ার এই টাইম ফ্রেমগুলো মার্ক করবো। আমরা ওটা ট্রেড সেটআপ ক্লাসে দেখাবো যে কোনটার সঙ্গে কোন টাইম ফ্রেমের সঙ্গে কোন টাইম ফ্রেম অ্যালাইন করতে হবে। এবং ছোট টাইম ফ্রেমে যখন এখানে ট্যাপ করবে, ট্যাপ হওয়ার পরে আমরা ক্যান্ডেল স্টিক সাইকোলজি দেখে, ভলিউম কনফার্মেশন দেখে দেন আমরা কিন্তু ট্রেডের এক্সিকিউশন করার চেষ্টা করবো। তাহলে আমার জন্য এই জোনটা যেটা আছে, এটা আমি জাস্ট বলছি এই ক্লাসটা আজকের মানে নয়, আমি যেটা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ এফভিজি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই ট্রেডিং এর জন্য, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ দাদাও বলেছে আগে, এখন ফেয়ার ভ্যালু গ্যাপ খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে কাজ করে, এবং আমরা কন্টিনিউয়াসলি এটাকে ইউজ করি। এবং এটা নিয়েও কার কথা বলবো, এইটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মানে রেজিস্ট্যান্স এখন সাপোর্টে কনভার্ট হয়ে গেছে, তাই তো। এটা আমার জোন 1। এবং আরেকটা জোন যেটা, সেটা হলো দিস ইজ নাথিং বাট সিম্পলি জোন 2। এটা হলো হায়ার লো, হায়ার লোর এটা একটা জোন। এই জোনটাকে আমরা বলছি হচ্ছে জোন 2। আর এইটা হলো আমার, এটাকে আমরা ব্রেকার ব্লকও বলে থাকি অনেক সময়, যেহেতু এখানে যে অর্ডার ব্লকটা ছিল আগের প্রিভিয়াস, যেটাকে আমরা বলি মানে মানে এখান থেকে যে অর্ডার ইয়েটা ছিল সেটা যখন মানে ব্রেক করেছে, সেটা তখন ইনভার্টেড মানে অর্ডার ব্লক বলতে পারো অনেক সময়। এগুলো ভাবা দরকার নেই, জাস্ট এইটুকু জেনে রাখা, এত কমপ্লিকেটেড করে লাভ নেই। এটা আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। কিন্তু মার্কেট যে এক্স্যাক্টলি এখান থেকে উঠবে কি উঠবে না, সেটা কনফার্মেশন আমাকে কিন্তু ক্যান্ডেলস্টিক্স এবং ভলিউম আমাকে বলবেন। এইবার ঘটনাটা হলো
এখানে যখন ট্যাপ করলো, ঠিক আছে, দেখা গেলো এখানে ট্যাপ করে তো মার্কেট অনেক সময় উঠে না, মার্কেট কি করবে, এখানে ট্যাপ করে দেখা গেলো একটু এরকম ঘটনা ঘটালো, এবার কে এই যে এখান থেকে উঠবে তার যে কনফার্মেশন সেটা কিন্তু আমাকে ক্যান্ডেল স্টিক্স বলবে। এবার আমরা আজকে এটা নিয়ে কথা বলবো, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট তাহলে কোথায় কোথায় থাকলো, একটা ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো এখানে, মানে এই জায়গাটাই, এখানে আমরা ওয়েট করবো, মানে এখানে যে এক্স্যাক্টলি ওয়েট করতে হবে এমনটা নয়, মানে এখানে আমার একটা যে হ্যাঁ ঠিক আছে এখান থেকে একটা জোন ছিল, লাইক মার্কেট নিচে আসলো, তো এখান থেকে আমার বাইং হতে পারে প্রবাবিলিটি রয়েছে, বাট কখন হবে সেটা কিন্তু আমাকে ক্যান্ডেল স্টিক্স দেবে। খুব প্র্যাকটিক্যালি যদি আমরা বলি, মানে খুব প্র্যাকটিক্যাল ভাবে আমরা মার্কেটে কি দেখি, আমরা নিজেরা কি করি, নিজেরা কি অবজার্ভ করি, আর এই জোনটা এই নিচে থেকে যদি বাইং পাও তাহলে তো সোনাই সোহাগা। মানে এতটা নিচে থেকে যদি বাইং পাও, মানে অনেক কম প্রাইসে তুমি পাবে জিনিসটা, ধরো কোনো একটা জিনিসের দাম এখানে 10 টাকা ছিল আর এখানে 20 টাকা হয়ে গেছে, ওই জিনিসটা তুমি তো 15 টাকার এখানে, এটা এটা তাহলে 15 টাকা, এই পয়েন্টটা তাহলে 15 তাহলে এই 15 টাকার যদি পাও সেটা তো ভালোই, কিন্তু 15 টাকা থেকে যদি আবার ব্রেক করে একবার 10 টাকায় কিনতে পারো, মানে 10 টাকার জিনিস আবার 10 টাকায় ব্যাক চলে এসছে 20 টাকায় টাচ করার পরে, তাহলে তো ওটা সোনাই সোহাগা। মানে এখান থেকে বাই করলে কি অনেক অনেক সুবিধা হয় এবং এখান থেকে খুব ভালো বাইং পাওয়া যায়। তো এটা আমাদের জোন 1, এটাকে আমরা বলি জোন 2, এবং এই মিডিলে যতগুলো পয়েন্ট রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এটা পুরোটাই বাইং জোন, এটাকে আমরা অর্ডার ফ্লো বলে থাকি, দিস ইজ কল্ড অর্ডার ফ্লো। আরেকবার বলছি, এই যে মার্ক করো, এই যে রিট্রেসমেন্ট যেটা, এই জোনটা, এটা তো পুরোটাই, এই যে পুরো জোনটা, এটাকে আমরা পুরোটাকে বলি অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো, এটা লিখে নাও, অর্ডার FLOW ফ্লো, অর্ডার ফ্লো, ঠিক আছে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সেটা আমরা বেসিক্যালি ইউজ করি, তারপরে একটা একটা করে পয়েন্ট অফ ইন্টারেস্ট একটা একটা ক্লাসে আমরা বোঝাবো, এবং লিকুইডিটির বেশ কিছু কনফিউশন থাকতে পারে যেগুলো আমরা ট্রেড সেটা ক্লাস যখন করাবো, ট্রেড কিভাবে এক্সিকিউশন করব, কোন কি দেখে এক্সিকিউশন করব, ইভেন আমরা ট্রেন্ডের বিরুদ্ধে গিয়েও যে অনেক সময় মানে ট্রেন্ডের বিরুদ্ধে গিয়েও ট্রেড করবো, যারা স্ক্যাল্পিং করবে তাদের জন্য, যারা দিনে 2-3টে ট্রেড নিতে চাও তারা একদম ট্রেন্ডের সঙ্গে থেকেই ট্রেড করো, এটা আমি রিকমেন্ড করবো। ট্রেন্ডের বিরুদ্ধে মানে দেখো মার্কেট যে এরকম যাচ্ছে, ফর এক্সাম্পল মার্কেট ট্রেন্ডের বিরুদ্ধে মানে কি, মার্কেট ধরো ভালো করে দেখো, মার্কেট ধরো উপরে গেল, ইম্পালস ওয়েভ, রিট্রেসমেন্ট, ইম্পালস ওয়েভ, তাহলে মার্কেট তো আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনটা ভালো করে দেখো, খুব প্র্যাকটিক্যাল চেষ্টা করছো, আমি তো এখানে ওয়েট করছি, এটা আমার জোন 1, দিস ইজ জোন 2, তাহলে মার্কেট এখান থেকে তো নিচে আসবে, কিছুটা তো আসবে, মানে এখান থেকে যে এতটুকু আসতে পারে, এখান থেকে উঠেও বুলিশ হয়ে যেতে পারে, এইটুকু গিয়েও বুলিশ হতে পারে, বাট কিছুটা তোকে রিট্রেসমেন্ট করতে হবে। অলদো এটা খুবই রিস্কি, ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে ট্রেড করা খুবই রিস্কি, আমরা ইনিশিয়ালি যারা একবারে বিগিনার তাদেরকে রিকমেন্ড করি না। অ্যাজ টাইম গোজ অন, when you will be experienced, then you can take a risk, because अगर स्कैल्पिंग करोगे तो डेफिनेटली यू शुड हैव टू हैव दैट करेज ऑन यू, एंड यस इट इज पॉसिबल। और এটা খুব ভালো ট্রেড, যদি এখান থেকে ক্যান্ডেলস্টিক্স তার সাথে যদি ভলিউম কনফার্মেশন দিয়ে দেয় তাহলে অনেকটাই কিন্তু এখানে কিন্তু সেল আমরা মানে পেতে পারি, এবং কতটা প্রফিট বুক করবে, ধরো এরকম একটা কন্ডিশন হলো, রাইট, এটা হলো ব্রেক করেছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাহলে এতটা তো আমরা এক্সপেক্ট করতেই পারি। হ্যাঁ, অনেক সময় এখান থেকে দেখবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে মার্কেট আবার নতুন বস বানিয়ে দিচ্ছে, এতটা নিচে আসেনি, তাহলে আমরা চেষ্টা করবো মিনিমাম যদি 1:1 সেট আপ না হয় তাহলে না করাই ভালো। 1:1 যদি সেট আপ তোমার সেই জায়গায় তৈরি হয় তাহলে ডেফিনেটলি তোমরা ট্রেন্ডের বিরুদ্ধে কেউ কাজ করতে পারো, ঠিক আছে, এবং সেটা আমরা স্ক্যাল্পিং এ করেও দেখাবো। দেখো আমি আরেকবার বলছি, ডাউন ট্রেন্ডের জন্য কি হতে পারে, লাইক দ্যাট। তো এখান থেকে তো তোমার বস ক্রিয়েট হয়েছে, আমরা তো এখানে সেল ইন্টারেস্টেড, এটা আমার জোন 1, তাই তো, ডাউন ট্রেন্ড এটা জোন 2, দিস ইজ জোন 2, দিস ইজ জোন 1, রাইট, এবং এটা পুরোটাই এই পুরো অর্ডার ফ্লোটাই হচ্ছে আমাদের সেলিং এর জন্য জায়গা, তাই তো। এইবার নাও এখান থেকে তো আমরা সেল মানে বাইং কিছুটা এক্সপেক্ট করি, মানে এটা কি হবে আসলে গোল্ডের ক্ষেত্রে দেখবে আমরা, আমি খুব ইন্টারেস্টিং একটা কথা বলছি, এটা খুবই মানে নোট করে নাও, মানে লিখে নাও কথাটা, এইখানে কি ঘটনা ঘটতে পারে আমাকে বলো। ধরো মার্কেট তো নিচে আসলে এখান থেকে ছোট টাইম ফ্রেমে ধরো তুমি এটা দেখছো, ঠিক আছে, তাহলে এই যে নিচে আসলে এটা দেখবে তুমি যদি তুমি 1 আওয়ারে দেখছো, তাহলে 1 আওয়ারে দেখলে কিন্তু সেটা বিয়ারিশ, কিন্তু যখন এটা তুমি 4 আওয়ারে বা ডেইলি টাইম ফ্রেমে দেখবে, তো ডেইলি টাইম ফ্রেমে দেখবে এটা তোমার খুব ভালো জোন বাইং এর। তো ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা ডিপ বাইং হতে পারে, তখন মার্কেট স্ট্রাকচার নতুন ভাবে সেট করে দেবে, নতুন এমএসএস হয়ে যাবে, মার্কেট স্ট্রাকচার শিফট, মানে 1 আওয়ারে দেখা গেল ফর এক্সাম্পল 1 আওয়ারে এটা বিয়ারিশ, মানে এরকম একটা স্ট্রাকচার গঠন করেছে, বাট এখানে আসার পরে কিছুটা তো আমরা এক্সপেক্ট করছি এখান থেকে বাইং হবে, আর দেখা গেল এটা হায়ার টাইম ফ্রেম আর ডেইলি টাইম ফ্রেমের একটা জোন, তাহলে এখান থেকে কি মার্কেট তো নতুন বস বানিয়ে এরকম করে যেতে থাকবে না, তারপর মানে ছোট টাইম ফ্রেম যেটা থাকে সেটা তো স্ট্রাকচার শিফট করবে। তো এই ঘটনাগুলো এক্সপিরিয়েন্সের সঙ্গে আসবে, একদিনে হয়তো বুঝতে আমি জানি অসুবিধা হবে, বা ধীরে ধীরে ট্রেড যখন রেগুলার করতে থাকবে তখন বুঝতে পারবে যে বড় টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা খুব ইম্পর্টেন্ট। ছোট টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে, ছোট টাইম ফ্রেম ধরো আমি আগেও বলেছি মার্কেট ধরো বুলিশ সেরকম, তো তুমি এখানে ওয়েট করছো বা এখানে ওয়েট করছো বা এই পুরো জোনটাতে তুমি ওয়েট করছো বাই করার জন্য। এবার ছোট টাইম ফ্রেম যখন এরকম করে আসে, এরা তো এরকম করে বিয়ারিশ, তখন তো ছোট টাইম ফ্রেম বিয়ারিশ হতে হতে যখন এখানে কি করবে, এরকম করে মার্কেট স্ট্রাকচার শিফট করবে, তো মার্কেট স্ট্রাকচার যখন শিফট করলো তখন আমরা এখান থেকে বাইং পেয়ে যাবো, এবং সেইটা কিন্তু আমাকে ভলিউম এবং ক্যান্ডেলস্টিক্স আমাকে বলে দেবে। এবার এরকম অনেক ক্ষেত্রে হয়, অনেক সময় ট্রেড পাওয়া যায় না, দেখা গেলো সেটা ফুলফিল হচ্ছে না, মার্কেট ভালো মুভমেন্ট দিচ্ছে না, তো সেই দিন অ্যাভয়েড করা উচিত। মানে সব দিন যে ট্রেডেবল ডে হবে বা সব দিন যে প্রফিটেবল হবে এমনটা নয়, লস হবে, লসকে অ্যাকসেপ্ট করতে হবে, 10 দিনে 2 দিন 1 দিন লস হবে, সেই লসটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মার্কেট থেকে উঠে যেতে হবে, ঠিক আছে।
মার্কেটের যে লজিক, মার্কেটের যে সাইকোলজি ডেলি তোমার মতো করে কাজ করবে এমনটাও নয়। এরকম হতে পারে যে সারাদিন বসে আসো, কোনো সেট আপ তৈরি হচ্ছে না, তো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। বসে থেকে উঠে যাবেন। ট্রেড না করাটাও হলো ট্রেডিং এরই পার্ট। তুমি যে ট্রেডে মানে মার্কেটের সামনে বসে ধৈর্য ধরে বসে আছো এবং ট্রেড পাচ্ছ না, এটাও একটা ট্রেডিং এরই পার্ট। নাও আমরা এই সমস্ত পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো নিয়ে কথা বলবো, ডিসকাশন করবো, এবং আশা করি তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। তো আজকের একটা মেইন ইন্টারেস্টিং টপিক এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা লাইভ স্ট্রিম যখন করবো, লাইভ সেশন যখন করবো, তখন দেখাবো যে এইটা মার্কেটে খুবই ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা সবার উপর প্রায়োরিটি রাখি। তারপরে তো অন্যান্য পয়েন্ট অফ ইন্টারেস্ট লাইক ফিবোনাচি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, তারপরে তোমার অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, রাইট? এগুলো তো থাকবেই, কিন্তু তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এটা খুবই ভালো কাজ করে। ঠিক আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা বোঝার চেষ্টা করব। কিভাবে করবো? দেখো, ভুলভাবে শিখলে কিন্তু মার্কেট অ্যাপ্লাই করতে পারবে না, নিশ্চয়ই সঠিকভাবে শেখার চেষ্টা করো। ফর এক্সাম্পল, মার্কেট দেখো, আগে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে দেখি। ক্যান্ডেলের সাহায্যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপটা এরকম ঠিক ক্যান্ডেল স্টিক ফর্মেশন হয়। ফর এক্সাম্পল ধরো উপরে যাচ্ছে লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট। মার্কেট এবার এটাকে ইম্পালস ওয়েভ বলি। এবার মার্কেট রিট্রেস করলো, রিট্রেসমেন্ট কমপ্লিট হলো। রিট্রেসমেন্ট কমপ্লিট হওয়ার ক্রাইটেরিয়া আমি বলে দিয়েছি। দেন মার্কেট, দিস ইজ কল্ড কি বলো, বস ব্রেক অফ স্ট্রাকচার। মানে এটার উপরে যখন বডি দিয়ে ক্লোজ দেবে, মানে এখানে যে থাকবে সেটাকে তো আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলি। মানে এখানে যে উইকটা থাকবে তার উপরে, একটু ভালো করে ড্রয়িংটা করে নিও। এটা আমি একটা লাইন দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? মানে উইক থাকবে উইকের উপরে, কিন্তু ফর এক্সাম্পল ধরো এখানে একটা উইক রয়েছে এরকম, তো আমাদের কিন্তু সবসময় উইকের উপরেই মার্কটা আমরা করবো। এটা নিয়ে যেন কনফিউশন না থাকে, মানে এর উপরে গিয়ে বডি দিয়ে ক্লোজ দিতে হবে, ঠিক আছে? ধরো মার্কেট উপরে গেল লাইক দ্যাট, এবং বডি দিয়ে আলটিমেটলি ক্লোজ করলো, ঠিক আছে? এইবার ক্লোজ করার পর আমরা এটাকে বলেছি কি বলে, এটাকে মনে করো বস বা ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? এইবার ফেয়ার ভ্যালু গ্যাপ কি? ধরো এখানে একটা এরকম একটা ক্যান্ডেল হয়েছে, ধরো এখানে একটু এরকম একটা উইক হয়েছে, এবং এই লাস্ট যে তিনটে ক্যান্ডেল, মানে যে কোনো তিনটে ক্যান্ডেলের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, আমি দেখো এখানে এই যে ধরে আমি এটাকে ধরলাম 1 নম্বর ক্যান্ডেল, এখানে একটা লাইন ড্র করলাম। এটা একটু হলো, আমি আরেকবার জাস্ট রিমুভ করছি যাতে ফেয়ার ভ্যালু গ্যাপের ফর্মেশনটা ভালো হয়। মার্কেট ধরে এরকম করে বুলিশ হয়ে গেছে। তো লাস্ট আমার যে তিনটে ক্যান্ডেল থাকবে, ধর এটা তার উইক, এটা তার উইক, এটা উইক, এটা উইক, আর এই ক্যান্ডেলে ধরো এরকম তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমার লাস্ট তিনটে ক্যান্ডেল, মানে যে কোনো তিনটে ক্যান্ডেলে যদি মিডিলে গ্যাপ থাকে, মানে সেটাকে আমরা মিটিগেট বলি, মিটিগেট না হয় তাহলে সেটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলে থাকি। দেখো এই যে এই তিনটে ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেল, 2, 3, যে কোনো কালার হতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু ইন জেনারেল যখন মানে মার্কেট যখন এখানে বস বানাচ্ছে, মানে এখানে গ্রিন ক্যান্ডেল থাকে, একটা রেড ক্যান্ডেলও থাকতে পারে মিডিলে, কি কালার হবে, কালার ডাজন্ট ম্যাটার। তিনটের মধ্যে যদি গ্যাপ থাকে, গ্যাপটা কিভাবে দেখবো? এই যে ফার্স্ট ক্যান্ডেলের এইটা মানে উইক, আপার উইক, এন্ড 3 নম্বর ক্যান্ডেলের লোয়ার উইক, এই তিনটের মধ্যে যেরকম ছোট গ্যাপ যদি 2 পিপসেরও থাকে, 3 পিপসেরও থাকে, সেটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে? ছোট হলে কি কাজ করবে না বড় হলে কাজ করবে, ডাজন্ট ম্যাটার। ছোট কাজ করবে, বড় কাজ করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। কনফিউশন ক্লিয়ার? তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বললাম? লাস্ট তিনটে ক্যান্ডেল, মানে তিনটে যে বুলিশ ক্যান্ডেল হলো, এই তিনটে ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা থাকবে, মানে এখানে কি হয়েছে আসলে, এটার সাইকোলজিক্যাল লেভেল কি, এটা মানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এটাই হলো যে আলটিমেটলি কি হয়, এখানে যখন মার্কেট যখন লিকুইডিটি পেয়ে যায়, মানে আমি খুব কমপ্লিকেটেড করতে চাইছি না, দেখো ভালো করে বুঝো। মার্কেট ধরো এখানে যে লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটাকে মার্কেট নিয়ে নিয়েছে। মার্কেট নিয়ে নেওয়ার পরে মার্কেট মানে লিকুইডিটি নিয়ে নিয়েছে, মানে আগের ক্লাসটা রিকল করার চেষ্টা করো। মার্কেট এখানে যে সেল অর্ডার ছিল, মানে যারা এখান থেকে বাই করেছিল তাদের যে সেল অর্ডার ছিল, সেই সেল অর্ডারগুলো এক্সিকিউট হয়ে গেছে। সেল অর্ডার মানে কি? মানে সেল অর্ডার যে দিয়েছে, তারপরে তুমি সেল করেছো বলে কেউ বাই করেছে, তো বাই করার পরে ইনস্টিটিউশন অনেক বড় অর্ডার পেয়ে গেছে, অনেক বড় অর্ডার নিয়ে খুব ফাস্ট একটা মুভ করেছে। মানে প্রাইস কি হয়, মার্কেট কিভাবে চলে, মার্কেটে নাম্বার অফ বাইং ইকুয়ালস টু নাম্বার অফ সেলিং থাকে। আচানক হঠাৎ করে সাডেনলি দ্য নাম্বার অফ বায়ার্স হ্যাজ বিন ইনক্রিজ ড্রাস্টিক্যালি। দেন হোয়াট হ্যাপেন্স, কি হচ্ছে তখন মার্কেটে অর্ডার ফুলফিল করে ফার্স্ট একটা মুভ হয়ে গেছে, মানে সেই অর্ডার আর পুরো অর্ডারগুলো ফিল করতে পারেনি, যতগুলো করা পরে তার প্রাইসটা ইনক্রিজ হয়ে গেছে, রাইট? তো সেই প্রাইসটাকে মার্কেট নেওয়ার জন্য সেকেন্ড টাইম আবার আসবে। যারা বুঝতে পারলেন অসুবিধা নেই, ভিডিওটা আরেকবার গিয়ে দেখো। আমি শুধু এটুকুই বলছি যে মার্কেট যখন মানে ফেয়ার ভ্যালু গ্যাপ এফইজি ক্রিয়েট করেছে, মানে এখানে তিনটে গ্যাপ যখন ক্রিয়েশন হয়েছে, মানে তিনটে গ্যাপ মানে ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ, তো এই গ্যাপের এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো মার্কেট সেকেন্ড যখন বস বানানোর পর, আফটার ক্রিয়েশন বস বানানোর পরে তুমি তখন ছোট টাইম ফ্রেমে চলে। ফর এক্সাম্পল তুমি ধরো এটা 5 মিনিটে দেখছো বা 15 মিনিটের টাইম ফ্রেমে এরকম একটা স্ট্রাকচার তুমি ফর্মেশন করেছো। মার্কেট উপরে গেল, মার্কেট উপরে গেছে, আমি একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি। মার্কেট উপরে গেছে, মার্কেট রিট্রেসমেন্ট করেছে, মার্কেট বস বানিয়েছে, এবং বস বানানোর সময় এরকম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানিয়েছে। নাও দিস ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ আওয়ার পয়েন্ট অফ ইন্টারেস্ট। তারপরে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা তাহলে তুমি তো একটু আগে বললে যে এইটাও তো তাহলে পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে এই যে বস ক্রিয়েট করেছে, তাহলে এটাও তো পয়েন্ট অফ ইন্টারেস্ট, এটাও পয়েন্ট অফ ইন্টারেস্ট, আবার এটাও পয়েন্ট অফ ইন্টারেস্ট, তাহলে আমি দাদা কোনটাকে পয়েন্ট অফ ইন্টারেস্ট কনসিডার করবো? এতগুলো তো পয়েন্ট অফ ইন্টারেস্ট, রাইট? আমি বারবার বলি এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো এইখানে
এই পুরো যে অর্ডার ফ্লোটা, মানে এখান থেকে এইটুকু পুরোটাই কিন্তু বাইং জোন, এখান থেকে এইটুকু পুরোটাই হচ্ছে অর্ডার ফ্লো বলে এটাকে আমরা, ওই জন্য এটা পুরোটাই বাইং জোন। অনেকে তোমাকে বলে না ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নাও না, এখান থেকে অর্ডার ফ্লো আছে এন্ট্রি নাও, এখান থেকে ফিবোনাচির গোল্ডেন জোন হচ্ছে 50 থেকে 61% এখানে এন্ট্রি নাও, নট লাইক দ্যাট, উইল নট থিঙ্ক লাইক দ্যাট। এটা পুরোটাই বাইং জোন, কারণ এখান থেকে মার্কেট উপরে যাবে যদি মার্কেটকে তার ট্রেন্ড আইডেন্টিফাই করতে, এটা বেসিক লজিক একদম। এটা কোনো কিতাবে লেখা নেই, এটা আমি অবজার্ভ করে যেটুকু সেটুকু বলছি। এটা একটা বেসিক লজিক, মানে মার্কেটটা যদি তার ট্রেন্ডকে কন্টিনিউটি দিতে হয়, মানে ট্রেন্ড যদি কন্টিনিউয়াস থাকে তাহলে এরকম কোন একটা জায়গা থেকে উঠবে, তাহলে সেই জায়গাটা কোথা থেকে উঠতে পারে, তার প্রবাবল মুভ কি হতে পারে, কোনটা হাই চান্সেস রয়েছে, দ্যাট উই হ্যাভ টু আইডেন্টিফাই, রাইট? তো সবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলি সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যেটাতে ট্রেড করি, আমরা দাদা মিলে একসঙ্গে এই ফেয়ার ভ্যালু গ্যাপের ইম্পর্টেন্সে আমরা সবচেয়ে বেশি দিই, রাইট? তো 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা এখানে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে মার্কেট যখন আবার ছোট টাইম ফ্রেমে চলবে, 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা চলে যাবো, যেহেতু আমরা স্ক্যালপিং করবো, তো 1 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে কি হবে, তোমরা 3 মিনিটও যেতে পারো, 2 মিনিটও যেতে পারো, 2 মিনিট যদি অ্যাভেলেবেল থাকবে না, যাদের প্রিমিয়াম ভার্সন রয়েছে তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এইবার এখান থেকে মার্কেট কি করবে, ধরো ছোট টাইম ফ্রেমে নিচে আসছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, এবং আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা ছিল, আমার পয়েন্ট অফ ইন্টারেস্টের সবচেয়ে প্রিমিয়াম ইন্টারেস্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারেস্ট, ভ্যালুয়েবল ইন্টারেস্ট, দ্যাট ইজ নাথিং বাট সিম্পলি ফেয়ার ভ্যালু গ্যাপ, FEG। ঠিক আছে, তো ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যখন ট্যাপ করলো, আফটার ট্যাপিং অন ফেয়ার ভ্যালু গ্যাপ, হোয়াট উই হ্যাভ টু ডিসাইড, আমি क्या करना चाहिए। এই যে পয়েন্টে ট্যাপ করার পরে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা দেখার চেষ্টা করবো যে মার্কেট ওইটা আমি কি বিহেভ করছে। এবার তুমি যখন আশিক রানার মতো ট্রেডার হয়ে যাবে, দাদার মতো ট্রেডার হয়ে যাবে, তখন দাদা কিন্তু আমি দেখেছি উনি ট্যাপ করার সঙ্গে সঙ্গে ওনার একটা সাইকোলজিক্যাল লেভেল, ওনার মানে কনফিডেন্স প্রচুর হাই। উনি মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি উনি, আমরা মানে হয়তো ট্রেডে যখন এন্ট্রি নিই তার আগে উনি প্রফিট বুক করে নেন, উনি এই লেভেলের ট্রেডার, রাইট? তো এটা হতে গেলে তোমাকে মার্কেটে প্রচুর প্র্যাকটিস করতে হবে। উনি ট্যাপ করার সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নিতে পারেন, সেই লেভেলটা উনি অ্যাচিভ করেছেন দীর্ঘদিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর মার্কেটের সময় দিয়েছেন বলে ওই জায়গাটা পেয়েছে। ওই লেভেলে সবাই যেতে পারবে না, আমাদের ওই লেভেলে যেতে গেলে অনেক আরো সময় লাগবে। তো এই জন্য আমি বলবো ইনিশিয়ালি চেষ্টা করবে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটাকে স্টাডি করা। যখন তোমার কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে, ওটা আমিও শিখছি দাদার সঙ্গে, ধীরে ধীরে তখন তুমি নিজেকে আপগ্রেড করতে পারবে, বা যদি মনে হয় যে আমি একটা এগ্রেসিভ এন্ট্রি নেবো, দেন ইউ ক্যান গো ফর ইট। বাট ইনিশিয়ালি প্রফিটেবল হওয়ার জন্য আমি রিকমেন্ড করবো প্রথম ক্ষেত্রে, প্রথম 2 মাস, 6 মাস, 5 মাস তুমি প্রথমে আগে কনফার্মেশনের জন্য ওয়েট করো, তাতে একটু এসএল বড় হোক, বাট ইউ ক্যান ডু দ্যাট, রাইট? তো এইবার মার্কেট ধরো নিচে আসলো, নিচে আসার পরে কি হবে, এগোড়া জায়গা যখন আসলো, এখানে দেখবে একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি। আমরা দুটো ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে প্রথম ক্লাসেই বলেছিলাম যে এই দুটো ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 1 মিনিটে দেখা গেল একটা এরকম ধর একটা এনগালফিং ক্যান্ডেল হলো, ঠিক আছে? কি ক্যান্ডেল হবে সেটা নিয়ে আমরা ট্রেড সাইকোলজি বা ট্রেড সেটআপ, ট্রেড এন্ট্রির জন্য আমরা 4-5টা এক্সট্রা ক্লাস রাখবো। সেই এন্ট্রি ক্লাস আমরা দেখাবো যে কিভাবে এন্ট্রি নেবো। বাট ফর দ্য টাইম বিং জাস্ট আন্ডারস্ট্যান্ড করো যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা কোনটা, ঠিক আছে? আমি তাও বলছি একটা, আমি জাস্ট একটু বলে রাখছি, এখান থেকে কোনো একটা এনগালফিং হলো, এখন থেকে ট্রেড নেওয়া শুরু করবে না, আগে কোর্সটা কমপ্লিট হোক, লাইভ এসো, লাইভ ট্রেড করো, কিছুদিন প্র্যাকটিস করো, দেন যখন তোমার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে তখন ট্রেড করো। এখন গিয়ে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যেও না, সমস্যা হবে। আগে শেখো, এখন অনেক কিছু কনসেপ্ট রয়েছে, মেন জিনিসটাই বাকি রয়েছে ভলিউম, আইসিটির কিছু পার্টিকুলার টাইম ফ্রেমের সেটআপ, ওইগুলো আমরা দেবো একটা পর একটা। এইবার এটাকে যখন ইনভলভ করলো, তখন আমরা যদি ভলিউম কনফার্ম করো, অনেক সময় ক্যান্ডেলস্টিক্স কনফার্মেশন দেখা গেলো উপরে অনেক চলে যেতে পারে, তো সেটা তোমার কাছে যদি ফান্ড থাকে প্রচুর, তুমি মনে করছো যে না আমার 60% 50% চান্সেস রয়েছে এখান থেকে চলে যাবে, দেন তুমি এন্ট্রি নিতে পারো। যদি তুমি না মনে করো না আমি 10টার মধ্যে 8টা প্রফিট চাই, 9টা প্রফিট চাই, তাহলে ওয়েট করো ভলিউমের জন্য। বাট অনেক সময় ট্রেড অনেক ক্ষেত্রে মিস হয়ে যাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে? এবার যারা দিনে 2-3টে ট্রেড করতে চাইছো, তো ওই সময় তোমাদের রিস্ক বেশি নিয়ে নিতে হবে। যদি ভলিউমের কনফার্মেশন নাও, দিনে 2 থেকে 3টে ট্রেড পাবে, বাট ট্রেডগুলোর খুবই ভ্যালুয়েবল ট্রেড থাকবে, সেটার জন্য কিন্তু তোমাকে তখন ওই ট্রেডে তোমার দিনে যদি তোমার 10% রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি 10% রিস্কে 5% করে দুটো ট্রেডে রিস্ক নিতে পারো। ওই ট্রেড, ওটা নিয়েও আমরা মানি ম্যানেজমেন্ট নিয়েও পরে কথা বলবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তাহলে আপাতত আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট যখন মানে চাইছিলাম, আর যদি তুমি ধরো, আমি ওইটাই বলতে ভুলে গেলাম, যদি তুমি ছোট করে করতে চাইছো, ভাবছো না আমি কিছু 1% রিস্ক নিয়ে নিচ্ছি, লস হলো আমার কোনো যায় আসে না, পরে রিকভার করে নেবো, দেন ইউ ক্যান গো ফর ইট, ঠিক আছে? সেখানে তোমার অ্যাকুরেসিটা কমে যাবে, বাট অনেক সময় কিন্তু তুমি মিস করবে যে না ট্রেড আমার হয়ে গেছে। আর যারা একেবারে অ্যাকুরেসি চাইছো তাদেরকে দে মাস্ট হ্যাভ টু ওয়েট ফর দ্য প্রপার কনফার্মেশন। ইজ ইট ক্লিয়ার অর নট? মানে ক্যান্ডেলস্টিক্স প্লাস ভলিউম, মানে ক্যান্ডেলস্টিক্সটা যে ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা কিন্তু ভলিউম বলবে, এইটুকু আর কিছু না। ক্যান্ডেলস্টিক্স একটা বড় কনফার্মেশন, তার সঙ্গে যদি আমি ভলিউমটা অ্যাড করি, ভলিউমটা ছাড়তে সাহায্য করবে। তাই বলে 100% কিছু হয় না, কিছু একটা সেটআপ রয়েছে যেটা 95% রয়েছে উইথ ট্রেন্ড, আর বাকি সেটা বলে 80% 85% অ্যাকুরেসি তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? এইবার এখানে এই একটা ক্যান্ডেলস্টিক্স আমরা দেখবো, তাহলে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে সবচেয়ে ভ্যালু যেটাকে দিই সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আরেকবার ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি ডাউন ট্রেন্ডে ড্র করছি, আর এখানে আমি ক্যান্ডেল মানে এন্ট্রির জন্য এন্ট্রির ক্লাসে আমি এই ট্রেড সেটআপগুলো দেখাবো যে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার পরে কিভাবে আমরা এন্ট্রি নিচ্ছি, এবং লাইভ সেশন যখন হবে তখন তো আমরা এন্ট্রি নেওয়ার সময় পুরোটা এক্সপ্লেন করে দেবো, এই ট্রেডটা আমি কেন নিয়েছি, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্যাট, ট্রেড এক্সিকিউশনের কি কারণ, কেন ট্রেড নিলাম, কেন লস হলো, কেন প্রফিট হলো, কোথায় বুক করতে হবে, কিভাবে বুক করতে হবে, ওটা আমরা লাইভ সেশন যখন করবো তখন তোমরা দেখতে পাবে। এবং প্রত্যেকটা ট্রেডেই তার রিজন কি, ট্রেড কেন নিলাম, কেন উপরে যাচ্ছে, কেন নিচে আছে, সবকিছু এক্সপ্লেন করা হবে ইনশাআল্লাহ।
তাহলে এইবার আমি আরেকবার এফইজিটা ফর ডাউন ট্রেন্ড আমি ড্র করছি, ঠিক আছে? তাহলে একটু দেখে নাও এক সেকেন্ড। তাহলে ডাউন ট্রেন্ডের জন্য কি হবে আমাকে একটু বলো। ডাউন ট্রেন্ডে আমরা এরকম একটা সিচুয়েশন হবে, ফর এক্সাম্পল মার্কেট নিচে গেল, দেন মার্কেট উপরে গেল, তাই তো? দেন মার্কেট নিচে গেল, এরকম তো ডাউন ট্রেন্ড চলে না, এইভাবেই তো চলে। এবার আমি ক্যান্ডেলস্টিক্স দিয়ে যদি এটা দেখাই, মার্কেট নিচে যাচ্ছে লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট। এবার এটা কি হবে, রিট্রেসমেন্ট হবে লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট। এবার আমাকে বলো বস বানাতে গেলে কি করতে হবে, এটা নিচে ক্লোজ করতে হবে, যেটা উইক থাকলে উইক, যদি এখানে কোনো একটা উইক থাকতো তাহলে তার নিচে ক্লোজ করতে হতো, ঠিক আছে? এগুলো প্রশ্ন থাকবে মনে, তা আমি প্রশ্ন যাতে ক্লিয়ার হয়ে যায় একবারে সেই জন্য আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। এটা নিচে ধর এইভাবে বডি দিয়ে আলটিমেটলি ক্লোজ করেছে, ঠিক আছে? বডি দিয়ে যদি ক্লোজ করে থাকে বডি দিয়ে, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে বস বা ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? এবার আমাকে বলো তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, কে বলতে পারবে ফেয়ার ভ্যালু গ্যাপ? লেটস সে ইট হ্যাজ উইক লাইক দ্যাট, লাইক দ্যাট। আমাকে বলো দেখো এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এই যে এই তিনটে ক্যান্ডেল। আমরা একদম রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রথমে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এখানে আমার এই বস ক্রিয়েট করার পরে আমার কি হবে, রিট্রেসমেন্ট হবে। তো রিট্রেসমেন্ট হওয়ার জন্য আমার রিসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, ফার্স্ট ক্যান্ডেল ধর এটা উইক, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট এন্ড থার্ড ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখার চেষ্টা করবো। তাহলে এখানে আমাকে বলো ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে কি গ্যাপ রয়েছে, আমরা এইটা দিয়ে তখন মার্ক করে নেবো, ঠিক আছে? দেখো এই যে এইটার মধ্যে আর এইটার মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে, রাইট? দিস ইজ গ্যাপ, সো দিস ইজ আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু, এবার এটা ধরো আমি 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখেছি। এবার তুমি তখন 1 মিনিট বা 2 মিনিটে গিয়ে যখন মার্কেট ওখানে ট্যাপ করবে, মানে সেটাকে আমরা রিট্রেসমেন্ট বলি, সে রিট্রেসমেন্ট যখন মার্কেট করবে, মার্কেট যখন রিট্রেসমেন্ট করবে লাইক দ্যাট, লাইক দ্যাট, তো ছোট টাইম ফ্রেমে তুমি দেখছো এখানে ট্যাপ করলো, এরকম একটা ধরো উইক দিয়ে দিল এরকম লাইক দ্যাট, এবং তারপরে সেখানে আমরা ক্যান্ডেলস্টিক্স এবং ভলিউমের কনফার্মেশন থেকে এখান থেকে আমরা সেল এন্ট্রি নেবো, এটার উপরে 5 পিপস উপরে সেল রাখবো, ঠিক আছে? তারপরে মার্কেট তার যদি ট্রেন্ডকে কন্টিনিউ রাখতে চাই তাহলে কন্টিনিউ করবে এবং কন্টিনিউ দেবে। তাহলে আমরা অত পেঁচিয়ে মানে অত কনফিউশন ক্রিয়েট না করে, মানে অ্যাকচুয়ালি কি হয় দেখো আমি যেটা বলি, মানে মার্কেটে যদি তুমি একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করো যে মার্কেট আলটিমেটলি চলছে কিভাবে, তাহলে কিন্তু নিজে থেকে অনেক কিছু বুঝতে পারবে। মানে আমরা রিটেলারদের কি শেখানো হয় যে না এটা অর্ডার ব্লকে ট্যাপ করে মানে এখান থেকে এন্ট্রি নিয়ে নিতে হবে, বা এটা একটা লেভেল ফিবোনাচি লেভেল, এখান থেকে এন্ট্রি নিয়ে নিতে হবে। ইটস নট লাইক দ্যাট, ইটস আ ম্যাথমেটিক্স, ইট ইজ আ ম্যাথমেটিক্স গাইস। রিচার্ড ওয়াইকফ 200 বছর আগে যে থিওরি দিচ্ছে সেটাই চলছে, ইট ইজ আ পিওর ম্যাথমেটিক্স। সো কি হচ্ছে দেখো মার্কেটে, খুব খুব কনফিউশন করার কিছু নেই, দেখো খুব ভালো করে বোঝো মার্কেটে এটা তো পুরোটাই অর্ডার ফ্লো না। আমি একটু টপিকের বাইরে গিয়ে কথা বলছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, যেটা তোমাদের হেল্পফুল হবে কনফিডেন্স বুস্ট করতে। মার্কেট উপরে গেল, মার্কেট রিট্রেসমেন্ট করলো, মার্কেট ধরো এরকম একটা ইনডিউসমেন্ট করলো ফর এক্সাম্পল, এরকম একটা ঘটনা ঘটাচ্ছে, তাই তো? তো এখানে আমাকে বললো এখানে তো বস ক্রিয়েট হয়েছে, এটা হায়ার লো ছিল, তারপরে আবার গিয়ে এখানে বস ক্রিয়েট করেছে, তার মানে এইটা আমার এখন হায়ার লো কনফার্ম হয়েছে। তারপর আমাকে বলে এইটা তো পুরোটাই যদি মার্কেটকে উপরে যেতে হয় তাহলে এরকম কোন একটা জায়গা থেকে এখান থেকে বা এখান থেকে এরকম কোন একটা জায়গা থেকে উপরে যাবে, তাই না? তাহলে এটা কিন্তু পুরোটাই তার পয়েন্ট অফ ইন্টারেস্ট, বা এটাকে আমরা অর্ডার ফ্লো বলি। তো এইটার মধ্যে কিছু মেন পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা সেইগুলোতে যখন মার্কেট ট্যাপ করবে ছোট টাইম ফ্রেমে কম্পারেটিভলি, সেই ট্যাপ করার পরে যদি কোনো ক্যান্ডেলস্টিক্স এবং ভলিউম কনফার্ম করে তাহলে আমার এসএলটাও ছোট হবে, এবং সেখানে আমি কিন্তু যদি আমার এসএল ছোট হয় তাহলে কি আমার রিওয়ার্ডস, রিস্ক এন্ড রিওয়ার্ডস এর যে প্রবাবলি যে মানে অ্যামাউন্ট সেটা কিন্তু ইনক্রিজ করবে। ইজ ইট ক্লিয়ার অর নট? আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার। তো আমি এখানে আজকে যেটা নিয়ে কথা বললাম সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ধীরে ধীরে আমরা আরো বেশ কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলবো, তারপরে আইসিটির কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলবো। তাহলে জিনিসগুলো একই, দেখো জিনিস সব একই। সেই প্রাইস অ্যাকশনে যেটা পড়েছো সেই প্রাইস অ্যাকশনটাকে একটু মডিফাই করে, যেটা অনেকে বলে যে আপগ্রেডেড প্রাইস অ্যাকশন, জিনিসগুলো একই, বাস একটু যখন মার্কেটে কেউ কিছু রিসার্চ করে, নতুন কিছু পাওয়ার চেষ্টা করে, নতুন কিছু মানে বোঝার চেষ্টা করে সময় দেওয়ার পরে, হ্যাঁ সেটা তোমরা নিজেরাও করতে পারবে। সেটারই ডিসকাশন হলো আলটিমেটলি মানে মানে একটা 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 প্রো লেভেলে নিয়ে যাওয়া যায়, আলটিমেট লেভেলে নিয়ে যায় মোর প্রিসাইসলি, রাইট? তো এই ঘটনাটাই মার্কেটে কিন্তু ঘটে থাকছে কন্টিনিউয়াসলি। মার্কেট ধর নিচে আসছে লাইক দ্যাট, মার্কেট তো এই অর্ডার ফ্লোতেই ট্যাপ করে না, এটা তো তার অর্ডার ফ্লো ছিল। এখন যদি ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ডে তো যে রিট্রেসমেন্ট যেটা দেখো খুব ভালো বলছে, এইটা এখন যদি মার্কেটের নিচে যেতে হয় তার ট্রেন্ডকে যদি কন্টিনিউ রাখতে হয় তাহলে এরকম কোন একটা জায়গা থেকে ট্যাপ করে যে নিচে আসবে, তাই না? লাইক দ্যাট এই ঘটনাটা তো ঘটছে মার্কেট। তো এটা পুরোটাই হলো তার পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি বলি, বাট সেই পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলোর মধ্যে আজকের দিনে সবচেয়ে বেশি মানে ভালো কাজ করে সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ইজ ইট ক্লিয়ার অর নট? বাকি একটার সঙ্গে একটা যদি তুমি অ্যাড অন করতে থাকো, লাইক ওখানে একটা ধরো এরকম একটা তুমি যে ট্রেন লাইন ড্র করো, একটা ট্রেন লাইন পেয়ে যাচ্ছ, ওখান থেকে যে রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হয়ে গেছে, সরি এখানে ডাউন ট্রেন্ডের জন্য সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে। তারপরে ওখানে তুমি ধরো ফেয়ার ভ্যালু গ্যাপও পেয়ে গেছো, ফিবোনাচি লেভেলও পেয়ে গেছো, সবগুলো ক্যান্ডেলস্টিক্স কনফার্মেশন করছে, তাহলে মার্কেট তোমাকে দিবেই না, মার্কেট তোমাকে মুভ করবেই। মাল্টিপল কনফার্মেশন যদি তুমি পেয়ে যাও তাহলে ডেফিনেটলি মার্কেট হ্যাজ টু মুভ, দ্যাটস দ্য সাইকোলজি। So I hope guys you are really learning, and I hope it will create an edge on your trading journey.
एंड थ्रू द बिगिनिंग एंड ऑलमोस्ट हर वे में हम कोशिश करेंगे आपको आपके साथ रहने की, एंड डेफिनेटली ये जर्नी ऐसे ही कंटिन्यू रहेगा। और यस, आप एक ही जगह पे हर चीज आपको मिल रहा है, कोई दूसरे जगह पे डिपेंडेंट करने की कोई रिक्वायरमेंट नहीं रहेगा, और $2,000 $5,000 पेड करने की भी जरूरत नहीं पड़ेगा, राइट। जो चीज हम यहाँ पे प्रोवाइड कर रहे हैं दैट इज मोर देन सफिशिएंट टू बिकम प्रॉफिटेबल, एंड यही चीज भाई हम डेली अप्लाई करते हैं। থ্যাংক ইউ গাইস, আই হোপ একটা একটা করে টপিক কভার করবো, পরের দিন আরো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলবো, তারপরে এন্ট্রি ভলিউম ক্লাসের পরে আমরা এন্ট্রি নিয়ে কথা বলবো। ভলিউমের 7-8টা ক্লাস লাগবে, ধীরে ধীরে করে আমরা আরো কোর্সটাকে এগিয়ে নিয়ে যাবো। তো এগুলো যেগুলো আমরা ক্লাসে করিয়েছি, লিকুইডিটি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, লিকুইডিটি ক্লাসটা বারবার দেখো, লিকুইডিটির আরো দু একটা পয়েন্ট আমাকে অ্যাড করতে হবে, হ্যাঁ। আর অনেকে প্রশ্ন করছিল, আমি কমেন্ট সেকশনে দেখছিলাম একজন ভাই প্রশ্ন করেছিল যে টাইম ফ্রেমটা কিভাবে আমি দেখবো, তার ওই কমেন্টে আমি আনসারটা দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টগুলো আমি চেক করি, ঠিক আছে। যে স্যার দাদা টাইম ফ্রেমটা আমি কিভাবে দেখবো, যে কোন টাইম ফ্রেমে আমাকে যেতে হবে। তো টাইম ফ্রেমের জন্য সিম্পলি তুমি এখানে চলে যাবে, এখানে চলে গিয়ে লিখবে যে বেবি পিপস মার্কেট আওয়ার্স, বেবি পিপস BABYPIPS মার্কেট আওয়ার্স বলে সার্চ করবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নেওয়ার পরে এইখানে চলে যাবে, দেখো ফরেক্স মার্কেট আওয়ার্স, ফরেক্স মার্কেট টাইম কনভার্টার, ঠিক আছে। এটা সব রিমুভ করে দিচ্ছি, এটাতে ক্লিক করবে সিম্পলি। ক্লিক করার পরে এইখানে দেখবে এই যে টাইমটা আমাদের যেহেতু দুবাই, এটা তো দুবাইয়ের গ্রিনিজ যে মেন টাইম হয় তার চেয়ে আমরা 4 ঘন্টা এগিয়ে +4। যদি তোমরা ইন্ডিয়া থেকে হও তাহলে সেটা 5:30 হবে, যদি তোমরা মানে বাংলাদেশ থেকে যেহেতু সবাই বেশিরভাগ, তো বাংলাদেশ থেকে যদি হয়, দেখেন কলকাতা হচ্ছে 5:30, তো বাংলাদেশ থেকে হচ্ছে ঢাকা +6, GMT +6। তো GMT +6টা তোমরা সিলেক্ট করবে ঢাকা। তো এখানে তোমার সমস্ত টাইমটা দেখো ঢাকার মতো করে, ঢাকার যে টাইম ফ্রেম সেখানে সেই ওয়াইজ এখানে কিন্তু শো করবে। তো দেখো সবার প্রথমে কি রয়েছে, সিডনি সেশন, যেটাকে আমরা অস্ট্রেলিয়ান সেশন বলি, যেখানে অস্ট্রেলিয়ান ডলার আর নিউজিল্যান্ড ডলারের ট্রেডিং হয়, মানে ট্রেডিং তো সবকিছুর হয়, তারা সবাই ট্রেড করে, গোল্ড হয়, সবকিছু হয়, USD হয়, GBP USD হয়, সবকিছুই হয়, ঠিক আছে। বাট সেই সময় ওই ওদের যে কারেন্সি, সেই কারেন্সিতে ট্রেডিংটা বেশি হয়, ওই জন্য আমরা রিকমেন্ড করি, ওখানে যেহেতু ভলিউম বেশি পাওয়া যায়, তো তোমাদের নিজের কারেন্সি মানে ওই অস্ট্রেলিয়ান ডলার এন্ড নিউজিল্যান্ড ডলারের কারেন্সিতে ট্রেড করাটাই বেটার। তাহলে সেখানে যে মুভটা হবে সেটা রিয়েল মুভ হয়, মানে সেখানে ম্যানিপুলেশন করার চান্সটা অনেক কম থাকে, কারণ ট্রেডিং ইজ অল অ্যাবাউট ম্যানিপুলেশন, ঠিক আছে। তো দেখো তাহলে টাইমটা তোমরা একটু এগিয়ে নিয়ে যাবে, তাহলে টাইমটা দেখতে পাবে। যদি আমি সিডনি সেশনের এখানে ট্যাপ মানে এখানে জাস্ট নিয়ে যাই, তাহলে সিডনি সেশন দেখো ওপেন হচ্ছে কটায়, এখানে দেখো, এখানে লেখা থাকবে রাত 1 মানে দুটোই, এখানে একটু হচ্ছে 2 AM, মানে রাত বাংলাদেশ ঢাকার টাইম অনুযায়ী দুটোর সময় কিন্তু সিডনি সেশন ওপেন হচ্ছে। তারপর সিডনি সেশন চলছে, তারপর দেখো টোকিও সেশন ওপেন হচ্ছে। টোকিও সেশন মানে এখানে দেখো মার্ক করা দেখো, টোকিও সেশন মানে হলো এশিয়ান সেশন, ঠিক আছে। এশিয়ান সেশন মানে যেখানে জাপানিজ ইয়েনে সবচেয়ে বেশি ডিমান্ড হয়, মানে USD JPY, ঠিক আছে। JPY এর ট্রেডিং অনেক বেশি থাকে, গোল্ডও থাকে, গোল্ডও ভালো ট্রেড হয়, ঠিক আছে। তো এইখানে দেখো এটা কিন্তু 6 AM, মানে সকাল 6টা বাংলাদেশ টাইমে কিন্তু খুলছে, আর ইন্ডিয়াতে হলে 5:30 5:30, পাকিস্তান থেকে হলে 5টা, ঠিক আছে। এইবার এটা কিন্তু তাহলে 6টায় খুলছে, 6টায় খুলে দেখো তখন কিন্তু সিডনি অ্যান্ড টোকিও এই সেশন দুটো কিন্তু একসঙ্গে চলছে, মানে তারা কোলাইড করছে, তারা কিন্তু কোইনসাইড করছে, ঠিক আছে। দুটো সেশন একসঙ্গে চলছে, দুটো সেশন একসঙ্গে চলতে এইখানে দেখো এই টাইমটা দেখো, এই জায়গাটায় দেখো 10 অলমোস্ট 11 AM, মানে সকাল 11টার সময় কিন্তু সিডনি সেশনটা ক্লোজ হয়ে গেল, কিন্তু তখন টোকিও সেশন মানে এশিয়ান সেশন চলতে দেখো এইখানে কিন্তু লন্ডন সেশন খুলে গেল, যে সময় কিন্তু ট্রেডিং ভলিউম শুরু হয়ে যায় খুব ভালো। তো লন্ডন সেশন শুরু হচ্ছে দুটো সময়, রাইট, দুটোর সময় লন্ডন সেশন শুরু হচ্ছে, যেটা ইন্ডিয়ান টাইমে 1:30, মানে দুপুর সময় কিন্তু লন্ডন সেশন শুরু হলো। লন্ডন সেশন চলছে, দুটোই চলছে, আর এখানে দেখো ক্লোজিং হয়ে যাচ্ছে টোকিও সেশন 3টের সময়, দুপুর 3টে। তারপর লন্ডন সেশন একা চলতে এইবার নিউ ইয়র্ক সেশন এবং লন্ডন সেশন একসঙ্গে কোইনসাইড করছে, সেটা কটায়, 7টায়, সন্ধ্যে 7টার সময় বাংলাদেশ টাইমে নিউ ইয়র্ক সেশন, মানে পৃথিবীর সবচেয়ে ট্রেডিং ভলিউম যে সেশনে জেনারেট হয় সেটা হলো নিউ ইয়র্ক সেশন। তো নিউ ইয়র্ক সেশনেই আমরা ট্রেড লাইভ আসবো, ঠিক আছে। তো এইটা কিন্তু 7টার সময় শুরু হয়ে গেল, 7টার সময় শুরু হতে লন্ডন এবং নিউ ইয়র্ক 7টা থেকে দেখো 7টা থেকে মোটামুটি 11টা পর্যন্ত, মানে এই 4 ঘন্টা পিক টাইম, এই টাইমেই মানে মেনলি যারা বড় ট্রেডার, মানে মেনলি এই টাইমেই কিন্তু ট্রেড করে বেরিয়ে যায়, বাকি টাইম তারা সারাদিন ঘুমিয়ে থাকে, আড্ডা মারে, ইয়ার্কি করে, এই 4 ঘন্টা ট্রেডিং এ মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো এই ট্রেডিং মোটামুটি 11টা এটা হওয়ার পরে তখন লন্ডন সেশন যখন রাত 11টার সময় ক্লোজ হয়ে গেল, তখন নিউ ইয়র্ক সেশন একা চলছে, তখন ভলিউম অনেক কমে যায়, ঠিক আছে, ভলিউম অনেক কমে যায়। এবং নিউ ইয়র্ক সেশন দেখো ক্লোজ হচ্ছে কখন, এখানে যদি তুমি দেখো, এখানে যদি আমি নিয়ে যাই, তো নিউ ইয়র্ক সেশন ক্লোজ হচ্ছে 4টের সময়, ভোর 4টের সময়, ঠিক আছে, ভোর 4টের সময় নিউ ইয়র্ক সেশন ক্লোজ হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের কান্ট্রি সিলেক্ট করে, ঢাকা যদি সিলেক্ট করে নাও GMT +6, তাহলে তোমরা এগুলো কিন্তু দেখতে পাবে। তো আই হোপ আশা করি সবটাই বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কমেন্টগুলো চেক করি, দাদাকে মেসেজ করবে, দাদাকে এক্সপ্লেন করে দেয় সবকিছু, রাইট। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড আই হোপ ইউ উইল অল বিকাম প্রফিটেবল অ্যাজ যত টাইম যাবে তত তোমরা প্রফিটেবল এবং প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পারবে এবং খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ গাইস।
তুমি চলতে পারছো? আলহামদুলিল্লাহ। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন আর ভিডিও 2-3 বার করে দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। যদিও প্রথমে জটিল মনে হচ্ছে, কিন্তু একবার যদি আয়ত্তে চলে আসে তখন অনেক মজা পাবেন। কারণ এই জিনিসগুলো অনেক প্রিমিয়াম, এগুলো তো ইউটিউবে ভাবে শিখে না, এই জন্য আপনাদের কাছে আনইজি মনে হচ্ছে, নতুন মনে হচ্ছে। কিন্তু একবার দুবার যখন প্র্যাকটিস করবেন, শিখে যাবেন, বুঝে যাবেন, তখন আর এটা অতটা কঠিন মনে হবে না, অনেক সহজ লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।